হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও এনেছি। ইমার্জেন্সি লাইট কীভাবে ঠিক করতে হয়। ইমার্জেন্সি লাইটে বন্ধুরা চার্জ হচ্ছে না। দেখো আমি লাইন দিচ্ছি, এখানে যে লাল আলোটা জ্বলে সেটা জ্বলছে না। যে চার্জিং পয়েন্ট, চার্জিং হচ্ছে না। এমনি জ্বলছে কিন্তু চার্জিং হচ্ছে না। যে লাল আলোটা জ্বলছে না। ঠিক আছে বন্ধুরা, ঠিক আছে, চলো খোলা যাক। নাটগুলো খোলা যাক। প্রথমে আমরা নাটগুলো সব খুলে নেব। নাট দেখো বন্ধুরা, একটা দুটো তিনটে চারটে পাঁচখানা নাট বন্ধুরা। চলো খোলা যাক আস্তে আস্তে করে। হয়ে গেছে খোলা। দেখো বন্ধুরা, খোলা হয়ে গেছে। এটা হচ্ছে সার্কিট বোর্ড। এটা সার্কিট বোর্ডটা নাট আছে দুটো, নাট দুটো খুলে আমরা বের করে নেব। ব্যাটারিটা আমরা বের করে নিই, তা নাহলে বোর্ডটা বেরোচ্ছে না। দেখো 8 নাট রয়ে গিয়েছে। এই দেখো বন্ধুরা বোর্ড। চলো লাইন দিয়ে দেখা যাক। প্রথমে বন্ধুরা মিটারটা আমরা দেখো এসির 250 তো দেবো। দেখো এসির 250 তো দিয়ে আমরা প্রথমে দেখবো এসি ভোল্টেজটা আমার বোর্ডে আসছে কিনা। ঠিক আছে, চলো দেখা যাক। এ দেখো এই এসি কর্ড মেন লাইন এই এসছে এখানে, আর এখানে এই পয়েন্টে আর এই পয়েন্ট। দেখা যাক এসছে কিনা। হ্যাঁ বন্ধুরা এসছে, আমাদের কর্ড আমাদের ভালো আছে। তারপরে লাইন এসছে বন্ধুরা। দেখো একটা রেজিস্ট্যান্স এসছে। দেখো বন্ধুরা রেজিস্ট্যান্স
দেখো বন্ধুরা একটা রেজিস্ট্যান্স আছে, এই যে আমরা রেজিস্ট্যান্সটাকে দেখব ঠিক আছে বলে। দেখা যাক, না বন্ধুরা ওই রেজিস্ট্যান্সটা খারাপ হয়ে গেছে। ঠিক আছে চলো, রেজিস্ট্যান্স খারাপ হয়ে গেছে তাতে অসুবিধা নেই, রেজিস্ট্যান্স না লাগালেও চলবে। ওখানে আমি একটা ফিউজের সরু তার বেড়ে দেবো, লাগিয়ে দেবো। এদের বন্ধুরা একদম সরু তার আমি ওখানে লাগিয়ে দেবো, তাহলে ওটা ফিউজের কাজ করবে, রেজিস্ট্যান্স লাগানো লাগবে না। এই যে বন্ধুরা রেজিস্ট্যান্সের এখান থেকে তার জ্বালাই করে দিলাম। দেখো বন্ধুরা রেজিস্ট্যান্স, এই যে তার ঝালাই করে দিলাম রেজিস্ট্যান্সে। এবার দেখা যাক বন্ধুরা, এবার এসছে ভোল্টেজ বন্ধুরা। ভোল্টেজ এসছে বন্ধুরা, কিন্তু এখনও লাগালে চলেনি, অন্য আরও সমস্যা আছে। চলো দেখা যাক কী সমস্যা আছে। এই দেখো বন্ধুরা, এটা কন্ডেন্সারটা খারাপ হয়ে গেছে। দেখা যাক খুলে, দেখো বন্ধুরা কন্ডেন্সারটা বাস্ট হয়ে গিয়েছে, আর এদিকে একটা পিন ওয়ের খারাপ হয়ে গিয়েছে, জং হয়ে নষ্ট হয়ে গিয়েছে। আচ্ছা বন্ধুরা চলো দেখা যাক, এই কন্ডেন্সারটার নাম্বার হচ্ছে 4.7 FD 450 কেভি। এই নাম্বারে কন্ডেন্সার লাগাতে হবে বন্ধুরা। এই দেখো 4.7 FD 450 ভোল্টেজের কন্ডেন্সার, এই নাম্বারই লাগাতে হবে। সে তোমার ভোল্টেজ 400 হলেও অসুবিধা নেই, 350 300 হলেও অসুবিধা নেই, কিন্তু MFD 4.7 FD যে কন্ডেন্সার MFD ওটা ঠিক রাখতে হবে, ভোল্টেজ কম বেশি হলে অসুবিধা হয়নি। ঠিক আছে চলো দেখা যাক লাগিয়ে কন্ডেন্সারটা। এই দেখো বন্ধুরা কন্ডেন্সার আমি একটা এনেছি নতুন, 4.7 FD 400 ভোল্টেজের কন্ডেন্সার, অসুবিধা নেই, MFD ঠিক আছে। চলো লাগিয়ে দেখা যাক। বন্ধুরা এই কন্ডেন্সারের এই দেখো, এটা হচ্ছে নেগেটিভ পয়েন্ট, এটা হচ্ছে নেগেটিভ পয়েন্ট, এই দাগ দেওয়া আছে, এটা নেগেটিভ পয়েন্ট, আর এটা পজিটিভ। সময় নেগেটিভ পজিটিভটা দেখে লাগাবে। দেখো বোর্ডে তো এই নেগেটিভ আর এই যে পজিটিভ। দেখো বন্ধুরা দাগ কাটা কাটা আছে, এটা হচ্ছে নেগেটিভ দিক, এটা পজিটিভ দিক। চলো দেখা যাক।
ঝালাই হয়ে গেছে। আমরা লাইন দেবো বন্ধুরা। বন্ধুরা চার্জিং আলো চলছে, মানে চার্জ হচ্ছে, আগে চার্জ হচ্ছিল না। ঠিক হয়ে গেছে আমাদের চার্জার, এবার ঠিকঠাক চার্জ হচ্ছে। ঠিক আছে বন্ধুরা, ঠিক আছে বন্ধুরা, দেখি সেট করে দিই আমরা। বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলেই শিখতে পারবে। স্কিপ না করেই দেখুন শেষ পর্যন্ত, এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, আর অন্যের সাথে শেয়ার করো। যাতে ভবিষ্যতে তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আমি আনতে পারি, তোমাদের আরও জিনিস দেখাতে পারি, শেখাতে পারি, আরও ভালো ভালো ভিডিও। তোমরা আমাদের পাশে থেকো, আমার পাশে থেকো অবশ্যই। সেট করতে একটু অসুবিধা হচ্ছে বন্ধুরা। সেটটা হবে, একটু সমস্যা হচ্ছে। জিনিসটা ঠিক সেটিং আছে কিনা দেখা যাক বন্ধুরা। হয়েছে। নাটটা টাইট দিয়ে দেবো। এখানে বসে ফোন করছি, দেখতে পাসনি কেন?